সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটি নতুন ভিডিও টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সহজ নিয়মে ডিভাইডেড পায়জামা কাটিং করতে হয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর শিখে নিন ডিভাইডেড পায়জামা কাটিং এর সঠিক নিয়ম ও সহজ পদ্ধতি। তো চলুন আমরা কাটিং এ চলে যাই। 2. Tailor. তো আমরা এখানে কাপড় নিয়েছি 2.5 গজ পরিমাণ। এটা ডিভাইডেড সালোয়ার কাটিং এর জন্য আমরা 2.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি, 39 ইঞ্চি লম্বা। তো কাপড়টা আমরা প্রথমে এভাবে দুই ভাঁজে ভাঁজ করব। এই যে ঠিক পাইরে পাইরে মিলিয়ে দুই ভাঁজে ভাঁজ করব। তারপর আবার আমরা কি করব, এটা 4 ভাঁজে ভাঁজ করে নিব। যারা নতুন আছেন একটু খেয়াল করে দেখুন, এই যে আমরা 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। তারপর আমরা খোলা মুখটা 4টা খোলা মুখ আমরা আমার বিপরীত পাশে রাখবো, আর বন্ধ মুখটা আমার পাশে রাখবো। আর এই দুইটা সাইড, বন্ধ সাইড আমার বাম পাশে আর খোলা দুই সাইড আমার ডান পাশে রাখবো। এটা হলো কাটার একটা সঠিক নিয়ম। এভাবে কাটলে আপনার কাপড় সাইড থেকে বাঁচবে, এটা অন্য কোনো কাজে লাগাতে পারবেন যদি জোড়াতালি লাগে। তো আমরা প্রথমে এভাবে 4 ভাঁজে ভাঁজ করবো। তারপর আমরা কাপড়ের আঁকা বাঁকা সাইডগুলো আমরা এভাবে মার্জিন করে নেবো আগে, এই যে এভাবে। তারপর আমরা ডুরি বা ফিতার জন্য আমরা 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবো। তারপর আমরা সোজা করে একটা মার্জিন করব। ডিভাইডেড কাটা কিন্তু একদম সহজ, একটু খেয়াল করলে আপনি এটা কেটে নিতে পারবেন। যারা নতুন আছেন তারাও পারবেন, যারা পুরানো আছেন তারা তো পারেনি, তারা স্কিপ করে যেতে পারেন। তারপর আমরা লম্বাটা নিয়ে নিব। তো লম্বা হলো 39 ইঞ্চি লম্বা। এই যে আমরা 39 ইঞ্চিতে এটা কাট মার্ক করবো। তারপর আমরা এখানে সোজা করে একটা মার্জিন করবো। সোজা করার জন্য আমরা দূরেও একটা 39তে একটা মার্জিন করবো। তারপর সোজা করে এভাবে দাগ কাটবো। আমরা পেয়ে গেলাম পায়ের মুহুরি। তো পায়ের মুহুরি হচ্ছে আমাদের ডিভাইডেড সেলার, যেহেতু প্যান্ট সেলার হলে চাপা হয় আর ডিভাইডেড সেলার হলে একটু লুজ হয়। দেখা যাচ্ছে 15 ইঞ্চির উপরে হলে আমরা এটা ডিভাইডেড ধরে থাকি। তো আমাদের এই পায়ের গ্যাপটা হলো 18 ইঞ্চি। তো 18-এর 2 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি। তো আমরা এই 9 ইঞ্চি 2 ভাগের 1 ভাগ 9 নিয়ে নিলাম। ওকে। তারপর আমরা কি করব, হাইয়ের মাপটা বার করব। আমরা হাই নিয়ে নিয়েছি 29 ইঞ্চি। তো 29 ইঞ্চিতে আমরা আগে ভিডিওতে দেখিয়েছি 29 ইঞ্চি হাই আমরা নেব না। কেন? এখানে শেপের জন্য আমরা 2 ইঞ্চি রাখবো। এই শেপ মিলিয়ে আমরা 29 ইঞ্চি পাবো। তাহলে কত নেব? আমরা 2 ইঞ্চি কম নেব। 29 থেকে 2 মাইনাস করব। তাহলে আমরা 27 ইঞ্চি নেব। তো 27-এর 2 ভাগের 1 ভাগ 13.5 ইঞ্চি। তাই আমরা 13.5 ইঞ্চিতে একটা দাগ কাটবো। ঠিক তদ্রূপ ভাবে একটু দূরেও একটা দাগ কাটবো 13.5-তে। তারপর আমরা সোজা করে একটা মার্জিন করবো। একটু খেয়াল করে দেখুন নতুন যারা আছেন। এই আমরা হাইয়ের মাপটা বের করে নিলাম। এখন আমাদের রানের লুজটা কত নিব? আমরা রানের লুজ আমরা গায়ের থেকে মাপটা নিয়েছি, গায়ের মাপের ফিটিং মাপটা নিয়েছি আমরা। তারপর আমরা লুজ আমাদের পরিমাণ মতো দেবো। সবসময় ফিটিং মাপটা নেবেন, তারপরে লুজ কতটুকু দিবেন, কেউ কম পরে কেউ একটু বেশি পরে, ওই অনুপাতে দিবেন। তো আমরা 21 ইঞ্চি হলো আমাদের ফিটিংটা। এখন আমরা এটা লুজ দিব কত ইঞ্চি? 3 ইঞ্চি। তো 3 ইঞ্চি লুজ দিলে আমরা পাই 27 ইঞ্চি। তো আমরা এই 27-এ একটা মার্জিন করবো। আমরা 3 ইঞ্চি, এটা কিন্তু ডাবলে লুজ দিলাম। আমরা যদি সিঙ্গেলে লুজ দিই তাহলে কত হইব? 6 ইঞ্চি লুজ দিলে আমরা 21 আছে, 21-এর সাথে 6 যোগ করলে কত হয়? 21, 22, 23, 24, 25, 26, 27। তো এইভাবে 27 হয়। এই যে 27, 27-এর 2 ভাগের 1 ভাগ 13.5 ইঞ্চি। এই 13.5-তে আমরা একটা মার্জিন করব। এখন আমরা পেয়ে গেলাম লুজের মাপটা। এখন আমরা হাইয়ের রাউন্ডের জন্য আমরা এখানে দেড় দিলেও পারেন, 1.5 দিলেও পারেন। এটা আমাদের স্বাস্থ্য অনুপাতে অনেক সময় হাইয়ের লুজ ইয়াটা বাড়িয়ে দিতে হয়। তো আমরা এখানে 1.5 নিলাম এই হাইয়ের শেপটা। তো এখানে দেখবো আমাদের লুজটা কত আছে। তো 48 ইঞ্চি লুজ আছে, 4 বার 48। এই 12-তে আমরা এটা কাট মার দেবো। এই যে এখানে যা উপরেও রাবারের পাশেও তা আমরা এটা কাট মার দেবো। সোজা করে এভাবে আমরা মার্জিন করে নেব। এখন আমরা হাই শেপটা দিয়ে নেব। ওকে। এখন দেখুন আমি কেন 27 নিয়েছি, এরকম ভেঙে ভেঙে কেউ বলবে না। এই যে আমি 27 নিয়েছিলাম না হাই, এই যে এখান থেকে এখানে হাই 27 নিয়েছিলাম। তো এখন দেখুন আমার কত আছে এটা, এই যে মাপলেই বুঝবেন। এখন এই দেখুন 29 হয়েছে। এই যে যখন আমরা এই হাইয়ের শেপের জন্য যখন আমরা এখানে মাইনাস করব, তখন এই শেপটা মিলে আমাদের হাইটা মেকআপ হয়ে যাবে। তো হাই যা আছে তার সাথে আমরা যখন প্যান্ট কাটবো, পায়জামা কাটবো, শুধু সালোয়ারের সময় একটু ভিন্ন, হাইটা একটু বেশি নিতে হয়। তো এগুলোর জন্য আমরা 2 ইঞ্চি কমাই নেব, তাহলে আমার হাইটা ঠিক থাকবে, নাহলে হাইটা বড় হয়ে যাবে। এখন আমরা হাই থেকে পায়ের মুহুরি পর্যন্ত আমরা স্কেল দিয়া, এরকম শেপ স্কেল দিয়া সুন্দর করে এই যেভাবে মার্জিন করে নেব। তারপরে শেপ কাটটা এবার ঘুরিয়ে ধরবেন।
এখানে আমরা একটু অ্যাঙ্গেল দেবো, যাতে আমরা সেলাইয়ের পরে বাঁশ দেওয়ার পর যাতে কোনো কুচি না খায়, এই যেভাবে মিলে যায়, এই যে দেখুন মিলে গেছে। এই জন্য আমরা একটু অ্যাঙ্গেল শেপ দিয়ে দেবো। তারপর আমরা এখানে বটর আমাদের এই বটরটা কত রাখবো এটা কাস্টমারের উপর নির্ভর করে, অনেকে চিকন চায়, অনেকে মোটা চায়। তো আমাদের এখানে বলা হয়েছে 2 ইঞ্চির জন্য, তো আমরা 2 ইঞ্চি নেবো, তার সাথে আমরা সেলাই অ্যালাউন্স নেবো, তাহলে আমরা 3 ইঞ্চি বাড়তি নেবো। এখানে বর্ডারটা একটু চওড়া হবে, এই জন্য 3 ইঞ্চি নিয়ে নিলাম। আমাদের ড্রয়িং করা কমপ্লিট, এখন আমরা এটা কাটিং করে নেব। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। আমরা যখন কাটিং করবো হাইয়ের উপরে সেলাই হাইয়ের মার্জিনের উপরে আমরা কাটিং করবো, কিন্তু যখন ইনসিমে চলে যাব তখন আমরা এই বাতি রেখে কাটবো। অনেক সময় লুজ হয়, টাইট হয়, একটু বাড়াইতে হয়, কমাইতে হয়, এই জন্য এখানে 1.5 থেকে 1.5 ইঞ্চি বাড়তি রাখবো। এটা আমরা এখানে কাটমার দিয়ে দিব, এখানে কাটমার দিয়ে দিব। একটা নর্মাল ডিভাইডেড প্যান্ট কিভাবে কাটিং করতে হয় আশা করি বুঝতে পেরেছেন। কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এমন আরো সহজ কাটিং নিখুঁত মাপ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের সাপোর্টে আমার কাজের অনুপ্রেরণা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।